raining. I know that in the morning now. হ্যালো, আসসালামু আলাইকুম। জি মুজাহিদ স্যার। জি স্যার, আপনাকে একটু ইমার্জেন্সি ব্যাংকে আসতে হবে। জি প্লিজ বসুন। জি স্যার, আপনার সাথে কিছু জরুরি বিষয়ের কথা ছিল। জি বলুন। আপনার বাবা মারা গেল 2-3 দিন হয়েছে সম্ভবত। জি। জি, আপনার বাবা আপনার জন্য ওই পাশের গ্রামে কিছু জমি কিনে রেখেছিল। জি, এই নেন সুন্দর দলিল। এই দলিল। এবং আপনার জন্য আপনার যে বর্তমান যে বাড়িতে থাকেন, আপনার ওই বাড়িটা ইসলাম ব্যাংকের কাছে দায়বদ্ধ ছিল, ওই দায়বদ্ধ মুক্ত করে তারা আপনার নাম করে দিয়ে গেছে। এবং আপনার জন্য এনআরবিসি ব্যাংকে কিছু টাকা জমা রেখে গেছিল। এটা হচ্ছে তার চেকবুক। মানে অবশ্যই টাকা উঠে নেবেন আপনি। বাবা কিছু বাবা হ্যাঁ, তোমার 500 টাকা লাগবে, আমার 500 টাকা দেন। 500 টাকা? বাবা এখন তো টাকা নাই, 2 দিন পরে দেবো অবশ্যই, ঠিক আছে? 2 দিন পরে দিবা মানে? আমি টাকা চাইলে একটা দিন ঠিকঠাক মতো টাকা পাই না, একটা টাকাও দিতে পারবো না, কেমন ভাবো এসব? বাবা তুমি তো এখন পর্যন্ত বাবা হও না, যখন বাবা হবে তখন বুঝবে কেন টাকা দেয়নি। বাবা দাঁড়াও। বাবা কিছু বলবা? হ্যাঁ বাবা। বলো। বাবা, আমার একটা বাইক লাগবে। বাবা যে বেতনে চাকরি করি, এই বেতনে আসলে তোমার বাইক দিয়ে এখন পর্যন্ত সম্ভব না। বসো, বাইক দিয়ে কি করবো? না, পড়াশোনা। বসবো না বাবা। আমার সব বন্ধুদের বাইক আছে, আমারও বাইক লাগে বাবা। আমার কি আছে? হ্যাঁ, বাবা তোমার কি আমি সময় হলে বাইক কিনে দেবো বাবা। না সময় না বাবা, আমার কালকের ভিতরে বাইক লাগবে বাবা। বাবা বাবা যখন আছে বুঝবে না, যখন মারা যাবো তখন বুঝবা যে বাবা কি জিনিস। তুমি মরলে আরো ভালো হইব, তুমি মরলে আমার ভিক্ষা করে খাওয়া লাগবে। সমাজে অনেক কিছু কিছু সন্তান আছে যারা বাবার সিচুয়েশন বোঝে না, বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে থাকে যেটা বাবারা পূরণ করতে পারে না। আর বিশেষ প্রতিটি বাবাই তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানকে না জানিয়ে অনেক পরিকল্পনা করে থাকে।